কিছু ম্যাথমেটিক্যাল এন্টিটিস নিয়ে কাজ করব আমরা, যেগুলো আমাদের বেসিক্সের জন্য দরকার। এবার আমি আগে ভেক্টর দিয়ে শুরু করছি না, কারণ ভেক্টরটা মোটামুটি আশা করি সবাই পড়েছিস জীবনে, আর সেটাকে আর একবার ছোট্ট করে ঝালাই করে দিলে হয়ে যাবে। আর ভেক্টরটাকে যেহেতু আমি ম্যাক্সিমাম অফ ইউকে পড়িয়েছি, তার জন্য আমি অনেক কনফিডেন্স রাখতে পারছি। বাকি জিনিসটুকু আমি আমি বলছি না, যেরকম অনুষ্কাকে আমি পড়াইনি ভেক্টর, তো আমি জানি না ওর তুই কতটা জানিস, বা ওই জন্য আমি ওটা পরে রাখছি ওটাকে। ফার্স্ট অফ অল আমি কিছু ম্যাথামেটিক্যাল পার্টিশনস থেকে কাজটা শুরু করে দেখি, আফটার দ্যাট আমি ওইদিকে ঢুকবো। ওকে, তো আমি যেটা খুলে রয়েছে এখন পিডিএফ ধরো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে AC ভার্মা ভলিউম 1। ওকে, এবার যদি আমি AC ভার্মা ক্রোনোলজি ফলো করি, এই এত অবধি 2.9 এর আগ অবধি যে পার্টিশনটা রয়েছে সেটা হচ্ছে তোর হ্যাঁ, এই এত অবধি তোর রয়েছে হচ্ছে ভেক্টরস। তারপর থেকে রয়েছে হচ্ছে আমাদের ডেরিভেটিভস। তো ডেরিভেটিভস থেকে আমি আজকে কাজ শুরু করছি। এইবার জিনিসটা হচ্ছে, আই ডোন্ট নো তোরা কতটা ডেরিভেটিভের এই জিনিসপত্রগুলো জানিস। আমার মেইন গোল হচ্ছে তোদেরকে সেই জিনিসপত্রগুলো মেইনলি জানিয়ে দেওয়া, যেগুলো তোরা হয়তো জানিস না, জানতে পারিস, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। ওকে, তো লেটস স্টার্ট ডুইং দ্যাট। তো ফার্স্ট থিং যেটা থেকে আমি কাজ শুরু করছি সেটা হচ্ছে ফাংশনস। ফাংশনস কি তোরা কি জানিস? আমাকে সেটা একবার সবাই বলতো। ফাংশনস সম্পর্কে তোদের তো কোনো জ্ঞান আছে কি? যেগুলো নিয়ে সিস্টেম তৈরি। যেগুলো নিয়ে সিস্টেম তৈরি। ওকে, একটা আইডিয়া পেলাম। বাকিটা? না জানলে সেটাই বলে দে, না জানি না, তাহলেই তো হয়। আমি তাহলে প্রসিড বলে দিচ্ছি। ওকে, তাহলে ধরে নিলাম জানিস না। যেগুলো নিয়ে সিস্টেম তৈরি হয়, এবার হ্যাঁ তুই এটাকে কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাসপেক্ট থেকে সেটা বলতেই পারিস, কোনো অসুবিধা নেই। যে আমার একটা সিস্টেম রয়েছে, ধর আমার সিস্টেমটা ডিফাইন্ড হচ্ছে একটা সামথিং জিনিস দিয়ে। সিস্টেমটার মধ্যে, সিস্টেমটা হচ্ছে আমার কি একটা ফোর্সের সিস্টেম, তাহলে এই ফোর্সটা যে যে ভেরিয়েবলগুলোর উপরে ডিপেন্ড করছে সেইগুলো দিয়েই এই সিস্টেমটা তৈরি। তাই যদি বলছিস হয়তো ওইটা হচ্ছে ফাংশন। হ্যাঁ, না, মেবি না, পারফেক্টলি ঠিকঠাক কোনো ইয়ে দাঁড় করানো যাচ্ছে না সত্যি বলতে গেলে কথাটা দিয়ে। তো হোয়াট ইজ ফাংশন? ফাংশন হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল একটা ম্যাথামেটিক্যাল কি বলা যায়, ফ্যাক্টরি। ম্যাথামেটিক্যাল ফ্যাক্টরি। ফ্যাক্টরি মানে কি, কেন বললাম ফ্যাক্টরি? ফ্যাক্টরি ইন দ্য সেন্স যে, আমি এখানে ফ্যাক্টরি লিখি আগে। আমি এই ফ্যাক্টরির মধ্যে যদি কিছু ইনপুট ম্যাটেরিয়ালস দিই, আমি কিছু ইনপুট ম্যাটেরিয়ালস দিলে এই ফ্যাক্টরিটা আমায় কিছু আউটপুট দেবে। তুই যে কোনো একটা ফ্যাক্টরিতে, একটা যে কোনো কারখানাতে তুই যদি কিছু কাঁচামাল সরবরাহ করিস, ও তোকে কিছু জিনিসপত্র বানিয়ে দেয়। সেই রকমই একটা ম্যাথামেটিক্যাল এন্টিটি হচ্ছে ফাংশন। কিভাবে লেখা হয় ফাংশনকে তোরা জানিস? এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স,
যে কোনো সামথিং অফ সামথিং, সামথিং অফ সামথিং। কেন সামথিং অফ সামথিং বললাম? অর, এটা অর কিন্তু বাই নয়। সামথিংস। কেন এই কথাটা বললাম সেখানে আমি যাচ্ছি আস্তে আস্তে। ওকে, তাহলে এই যে ফ্যাক্টরিটা, যেটাকে আমি এফ অফ এক্স বলছি, অর জি অফ এক্স বলছি, অর এইচ অফ এক্স বলছি, এর মধ্যে কাঁচা মালটা কি, ইনপুট ম্যাটেরিয়ালটা কি? সেটা হচ্ছে এক্স। সেটা কি? সেটা হচ্ছে এক্স। আর আউটপুট কি? আউটপুট হচ্ছে এইটা সমান সমান যে জিনিসটা লেখা থাকে, ওটা হতে পারে ওয়াই, ওটা হতে পারে জি নিজেই, ওটা হতে পারে এইচ নিজেই, হবে কিছু একটা। তো সেইটা হচ্ছে আমার আউটপুট। এইবার সামথিং অফ সামথিংস কেন বললাম সেখানে একবার আসি। সামথিং মানে হচ্ছে কোনো একটা ভ্যালু, কোনো একটা জিনিস। লাইক আমি এখানে কি বললাম, ওয়াই, এফ, জি, এইচ, যে কোনো কোনো একটা জিনিস। তো এইবার জিনিসটা হচ্ছে সামথিং অফ সামথিং কেন বললাম? তুই দেখ, আমি লিখেছি কিন্তু এই একটা জায়গায় এইচ ইজ ইকুয়ালস টু এইচ অফ এক্স। তোরা ছোটবেলায় এটা পড়ে এসছিস যে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স হয়, বা ওয়াই ইজ ইকুয়ালস টু জি অফ এক্স হয়, এইরকমের ফাংশন ডিফাইন করা হয়। কিন্তু আসলে গল্পটা হচ্ছে আমরা এটা ঠিক পছন্দ করি না। অ্যাজ এফ এক্স ওয়াই, ওয়াই জি এক্স, এত টার্মস লেখার মতন সময় নেই, এত টার্মস মাথায় রাখার মতন জায়গা নেই। তাই আমরা কি করতে পছন্দ করি? আমরা এইভাবে লিখি, এফ যদি একটা জিনিস হয় সেটা হচ্ছে এফ অফ এক্স, জি যদি একটা জিনিস হয়, জিটা কি? জিটা হচ্ছে জি অফ এক্স, এইভাবে। সো আমরা এই জিনিস, এই ফাংশনটাকে ওকে দিয়ে ডিফাইন করে দিই। তো সামথিং অফ সামথিং, এই জন্য সোজা কথা, আর কিছুই না। তো যে জিনিসটাকে আমরা বলছি সামথিং, তার আন্ডারে কিছু একটা রয়েছে সোজা কথায়। আর সামথিংস মানে আমি একটা এস কেন যোগ করেছি লাস্টে, সেটা হচ্ছে যখন একটু উঁচু করে দিই, হ্যাঁ, ওয়েট, F11, এইবার একটা বেটার, এটা বেটার হবে। Yep. যখন আমি বলছি y is equals to f of x, এই সময় আমি দেখতে পাচ্ছি আমার কাছে একটা রয়েছে আউটপুট, একটা রয়েছে ইনপুট। আর আমি দেখতে পাচ্ছি এই যে আউটপুটটা আছে, এইটাকে আমরা কি বল, এটা একটা কি? এটা একটা ভেরিয়েবল। এইটা কি? এটাও একটা ভেরিয়েবল। বাট এই যে ভেরিয়েবলটা আমার রয়েছে ওয়াই, ওয়াইটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন ডিপেন্ডেন্ট? ওয়াই এর যে কোনো ভ্যালু এক্স এর কি ভ্যালু হবে তার উপর ডিপেন্ড করছে। দাস এক্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হলো? তো একটা ফাংশনের কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটা ম্যাটার করে। আর তোরা ছোটবেলা থেকে জাস্ট এটাই দেখে এসেছিস, y is equals to f of x। তাছাড়াও ফাংশন এক্সিস্ট করতে পারে। মানে এটা হতেই পারে y is equals to f of x1, x2, x3, এরকম করে অনেক কিছু। আর এই each x1, x2, x3 এরা সবাই হচ্ছে এক একটা ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, যার উপরে এই ভেরিয়েবল ওয়াইটা ডিপেন্ড করছে থ্রু দিস ফাংশন এফ। ধর
একটা ইকুয়েশন f is equals to ma. ওকে, এবার এই যে f equals to ma জিনিসটা লিখলাম, এখানে আমি তোকে জিজ্ঞেস করলাম rewrite f মানে কি ফোর্স as a function, তাহলে কি লিখবি? মানে তোকে এফটাকে এফ অফ সামথিং হিসেবে লিখতে হবে। আমি সোজা কথা এটাই বোঝানোর চেষ্টা করছি, তোকে চেনানো যে কিরকম ভাবে কি কাজ করে। বল, f is equals to ma, এখানে এফটা কার ফাংশন? অর কার ফাংশন? বুঝতে না পারলে আমাকে বল যে কি বুঝতে পারছিস না আমার কোয়েশ্চেনটার থেকে। এখানে এম আর এ দুটোই তো ভেরিয়েবল না? হতেই পারে। তাহলে এফ অফ এম এ হবে? ওকে, তাহলে তুই বলছিস এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে এরকম, হ্যাঁ এটাই লিখতে পারি, অসুবিধা কি আছে? বা তোদের সুবিধার্থে বোঝার জন্য আমি ছোট হাতের এফ লিখি। না, ছোট হাতের এফ লেখা উচিত হবে না, কারণ অনেকে আবার ছোট হাতের এফ কে দিয়ে পুরোনো স্টাইলের নোটেশনে ইয়ে বলে, ওই কি বলে, অ্যাক্সেলারেশন, এইটা হয়। এইবার গল্পটা হচ্ছে, তুই ভেবে দেখ এই যে এ জিনিসটা রয়েছে, এ মানে কি? ভি বাই টি না? আবার মানে আসলে ভি বাই টি হয় না, ওটা ভি মাইনাস ইউ বাই টি, বাট যাক আমরা ভি বাই টি ভাবি, ভি বাই টি। আবার ভি মানে কি? এক্স বাই টি। তার মানে এ মানে কি? এক্স বাই টি স্কোয়ার। পড়ছে জল, পড়ছে পড়ছে জল। না, আমি যেটা দিয়ে এসেছিলাম ওর পাশে আরেকটা বালতি, সেটা দিয়ে দিলে ভালো হয় ওটা। ও ও ও ঠিক আছে, ওকে ব্যাক। তাহলে এক্স বাই টি স্কোয়ার, এটা হচ্ছে গল্পটা। এবার তাহলে এখান থেকে দেখ, মোর ফান্ডামেন্টালি এটাকে তুই তো আর ভাঙাতে পারছিস না, এক্স আর টি এর উপরে ডিপেন্ড করছে। তো আমি এইটা যেরকম বলতে পারি, হ্যাঁ এটা ঠিক, নো ওয়ার্ডস, এটাকে আমি এটাও তো বলতে পারি, এম কমা এক্স কমা টি। আবার তুই বলছিস হচ্ছে একটা সিস্টেম এইরকম রয়েছে, এই সিস্টেমটার উপরে তুই একটা ফোর্স দিলি এদিক থেকে এদিক বরাবর, এর ফলে এর সাম ডিসপ্লেসমেন্ট হলো অ্যাট সাম টাইম টি, এ ধর এক্স সমান সমান সাম ভ্যালু নড়ে গেল, সাম সিএম নড়ে গেল, টি সমান সমান সাম সেকেন্ড টাইম লাগলো। এবার তখন তুই ফোর্সটা কত সেটাকে তুই বের করতে যাচ্ছিস, তখন দেখ এই বক্সটার যে মাস সেটা কি চেঞ্জ হবে কোনোদিন? ওটা কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে আমরা কি কনস্ট্যান্ট টার্মটাকে রাখতে পারি? তখন এর ক্ষেত্রে আমার এফটা হচ্ছে এফ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি। কিন্তু আমরা যেই এবার একটা ভেরিয়েবল মাস সিস্টেম, মানে লাইক সে ধর একটা রকেট এর ক্ষেত্রে যাব, তখন আমরা দেখতে পারবো হচ্ছে সেটা হচ্ছে এফ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি উইথ অ্যালং এম, মানে that will be f is equals to m x t, এই জিনিসটা বুঝেছিস? আরেকবার একটু বলবো? ওকে, আর একবার একটু পাশে নিয়ে রেখে তাহলে। ধর তোর এখানে একটা বক্স আছে,
এই বক্সটাকে তুই এদিকে ঠেলছিস এফ ফোর্স দিয়ে। তাহলে এই এফ ফোর্সটা ইকুয়েশন কি হবে? কিছু একটা হবে, সে তুই যখন টানছিস তার মানে কি, এফ ফোর্স দিয়ে টানছিস যখন, তাহলে এর মধ্যে একটা ইয়ে আসছে এম এ ইজ ইকুয়ালস টু, আমি ইকুয়েশন অফ মোশন বানানোর চেষ্টা করছি, একটা এফ মাইনাস মিউ এম জি, এরকম একটা ইকুয়েশন হবে। আশা করি যে বুঝতেই পারছিস। এবার এই যে এফ জিনিসটা আছে, এফ এর আমরা একটা ফাংশনাল ফর্ম লিখতে চাই। তো এফ এর ফাংশনাল ফর্মটা কি হবে? তুই যেটা আগেই বললি সেটা হচ্ছে এফ হচ্ছে এম কমা এ, এরকম হবে। আবার এ মানে আমরা কি জানি, এম কমা মানে এর মধ্যে কারা কারা রয়েছে, টি রয়েছে, এক্স রয়েছে, টি রয়েছে, তাহলে আমি লিখতেই পারি এক্স কমা টি। তাহলে এই ফুল জিনিসটা আমার ফাংশনাল ফর্মটা হওয়া উচিত ফর দ্য ফাংশন অফ ফোর্স এফ। কিন্তু আমার এই যে জিনিসটা রয়েছে, এর যে মাসটা সেটা কি চেঞ্জ হয়? হ্যাঁ, এটা আমাকে ইনপুট দিতে হচ্ছে, বাট অনগোয়িং যখন এটা কাজ করছে, আমার দেখে এক্স এর ভ্যালু, টি এর ভ্যালু এগুলো চেঞ্জ হবে ফোর্স যখন অ্যাপ্লিকেবল, বাট এম এর ভ্যালুটার কোনো চেঞ্জ তো হবে না, এমটা তো কনস্ট্যান্ট। তার মানে এফ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি অনলি, নট এম। আবার তুই যদি একটা ভেরিয়েবল মাস সিস্টেম নিস, মানে কি, একটা রকেট, তোরা সেই আগের বছর পড়েছিলি, সেই একটা রকেট যদি থাকে, ধর রকেট আছে, সেই রকেটটার ক্ষেত্রে তুই যদি আগের বছরের ক্লাস 11-এর কিছু জিনিসপত্র বইতে দেখিস, আমি ওখানে পড়ে যাবো, এখন আপাতত যাচ্ছি না, সেই রকেটটার ক্ষেত্রে এটা হচ্ছে একটা ভেরিয়েবল মাস সিস্টেম। Okay, sorry for that. Okay, variable mass system. ভেরিয়েবল মাস সিস্টেম মানে যে সিস্টেমের মাসটা চেঞ্জ হচ্ছে অ্যাজ এখানে ফিউলটা ইউজ হচ্ছে। এইবার তার মানে সেক্ষেত্রে আমার এই যে এম টার্মটা ছিল, এফ ইজ এ ফাংশন অফ এম এক্স টি, যেটা আমরা লিখে রেখেছিলাম, এখানে এটা তিনজনই এবার চেঞ্জ হচ্ছে উইথ টাইম। তার মানে এটা হচ্ছে একটা ট্রিপল ভেরিয়েবল ফাংশন এক্ষেত্রে। বুঝতে পারলি কি এবার? ওকে, তো গল্পটা হচ্ছে আমাদের কেসটা কিরকম, ফিজিক্যাল সিস্টেমটা কিরকম, সেইটার উপরে বেস করে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে ফাংশনটাকে নিয়ে কাজ করছি সেই ফাংশনটার ফরম্যাটটা কিরকম হবে। ওকে, এবার যদি আমরা সেইটা বুঝে যাই, আমরা খুব সহজেই কাজগুলো করে ফেলতে পারি। ডান। ওকে, এতটা বুঝতে তাহলে আমি আশা করছি কারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝলাম হচ্ছে ভেরিয়েবলস কোনগুলো, কনস্ট্যান্টস কোনগুলো, আর কোথায় কি কিভাবে এরা কাজ করছে। থ্রু আউট দ্য হোল কোর্স ইন ফিউচার আমরা বাকি জিনিসপত্রগুলো আরো ডিটেলসে বোঝার চেষ্টা করবো আর জানবো। এইবার তাহলে আমি যেখানে প্রসিড করছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ এরকম জিনিসপত্র, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের ফার্স্ট গাই কে? ডেরিভেটিভ। ডেরিভেটিভের জিনিসটা কি? দেখ, তোদেরকে আমি বলেছিলাম এইচসি ভার্মাটা, ও বন্ধ করে দিয়েছে, ওকে, এইচসি ভার্মার বইটা থেকে, এইচসি ভার্মার বইটা তোদেরকে আমি দিয়ে দেব, বা যদি শ্রীপর্ণার কাছে বইটা আছে তো শ্রীপর্ণা তুই ওদেরকে যদি পিডিএফটা করে দিস, যেটা বলেছিলাম আমি, তাহলেই হয়। তো এইচসি ভার্মার বইটাতে এটা খুব সুন্দর করে ছোট্ট করে এক্সপ্লেইন করা রয়েছে। তোদের 10-এর বই, 10 কেন বলছি, 10 কবে থেকে শেখা এসব, 11-এর বইটা থেকে বেটার ওয়েতে। তো আমি আগে এইখানের ওয়েটা কিছুটা বলি,
দেন আমি যাব হচ্ছে আমি নিজে করে দেখানোতে। কি বলেছে? আমি কেন এটা বলছি অ্যাজ কাইন্ড অফ তোদেরকে নিজেদেরকে পড়া শিখতে হবে। Consider two quantities y and x interrelated in such a way that each value of x wait আমি কি এখানে একটা পেন ইউজ করাতে পারি কোনোভাবে? I think আমি পারি। কিভাবে করে সেটা? হুম, 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 হুম। একটা পেন ইউজ করতে দেওয়া উচিত আমাকে ওরা এখানে। Somehow. I don't know. Okay, যাই হোক। x আর y দুটো কোয়ান্টিটিজ আছে, সেগুলো ইন্টাররিলেটেড in such a way that for each value of x there is one and only one value of y. এটার মানে কি হলো? ফার্স্ট আমি সেখানে আসি। তবে কি বলেছে? তোর কাছে দুটো ভেরিয়েবলস আছে, x আর y, আর এরা দুইজন পরস্পরের সাথে ইন্টার রিলেটেড in such a way that একটা x এর জন্য 1x এর জন্য তুই 1y পাবি, মানে একটা y কেই পাবি তুই। তাহলে এটা কিভাবে হতে পারে? এটা হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে y is a function of x. এবার তুই যেই একটা x ওকে ইনপুট দিবি, ও তোকে একটা y কে আউটপুট দেবে। ক্লিয়ার? সেটাই এখানে বলা হয়েছে এই জায়গাটাতে। এবার কি বলেছে? এই যে ফিগারটা রয়েছে রিপ্রেজেন্টস দ্য গ্রাফ অফ y ভার্সেস x। এইবার তুই এই ফাংশনটার মধ্যে কি করলি? একটা করে ইনপুট y, আমি এখানে লিখি ইনপুট আউটপুট। তাহলে তুই ইনপুটে কি দিলি? x1, তারপরে x2, তারপরে x3, তারপরে x4, ওয়েট, এরকম দিতে থাকলি। আর এর ফলে তুই আউটপুটে কি পাচ্ছিস? y1 যেটা হচ্ছে f of x1, y2 যেটা হচ্ছে f of x2, y3 যেটা হচ্ছে f of x3, y4 যেটা হচ্ছে f of x4, এরকম জিনিস পাচ্ছিস। ডট 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 চলছে, ডট 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 চলছে। এগুলো কি? এগুলো সবকটা হচ্ছে x এর একটা একটা ভ্যালু, y এর একটা একটা ভ্যালু। তার মানে তুই কি পাচ্ছিস এট দ্য এন্ড? একটা x, y পেয়ার পাচ্ছিস না? যেইগুলোকে তুই একটা গ্রাফ শিটে কি সব লিখছি আমি, y ভার্সেস x করে প্লট করতে পারিস। এবার প্লট করার পরে ওরা ধরলো একটা এরকম একটা আমি ফাংশন পাবো, লেটস সে এইরকম যে একটা একটা ফাংশন পাবো, র্যান্ডম ফাংশন। এটা এরকম নাও হতে পারে, আমি ধরলাম এরকম হবে, জাস্ট এরকম হলো। এবার কি বলেছে? দ্য ভ্যালু অফ y at a particular x is obtained by the height of the ordinate at that x. মানে সোজা কথায় তোরা জানিস যে আমি ধর এই সার্টেন পয়েন্টটাতে, আমি অন্য কালিনি, এই সার্টেন পয়েন্টটাতে আমি কি করছি? আমি x কত দেখলাম? সে এটা হচ্ছে x2, ওকে। তাহলে আমি যদি এবার এই দিকেও এখান থেকে দাগ টানি, আমি এখানে একটা y ভ্যালু পাচ্ছি, এটা কি হবে? y2। আর এই y2 আর x2 এর মধ্যে রিলেশনটা কি হবে? এই জিনিসটা ক্লাস 10এই করা আমাদের এসব জিনিসপত্র। আবার সেম ভাবে তুই যদি আর একটু এই পাশে আগিয়ে এরকম জায়গায় আসিস, এই নিচে একটু কোণার দিকে, সে এইখানটাতে
তোদের এখানে কি পাচ্ছিস, সে x1, আর এটা কি হবে y1, এরকম দেখতে হলো। এই হচ্ছে আপাততর গল্প। এবার তারপরে কি বলেছে দেখ, the value of y হয়ে গেল, let x be changed by a small amount delta x and the corresponding change in y be delta y. We can define the rate of change of y with respect to x in the following in the following way. What following way? সেটা আমি বলছি এবার। ধর তুই কি করলি, তুই ধর এবার এখানে বোঝার জন্য এটা কি করে করতে হয়, তুই ধর এই জায়গাটাতে দাঁড়িয়ে আছিস নিজে, তুই এখানে দাঁড়িয়ে আছিস, লেটস সে তুই এখান থেকে হাঁটতে হাঁটতে এই দিকে নামছিস, ওকে। এবার এর ফলে তুই এখান থেকে হেঁটে যেই এই পয়েন্টটাতে পৌঁছালি, তোর সার্টেন ডিসপ্লেসমেন্ট হলো, তোর সার্টেন চেঞ্জ হলো। কতটা চেঞ্জ কিসে হলো, এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটে কতটা চেঞ্জ হলো কি করে বের করবি তুই? তুই এইখান থেকে যখন এইখানে এসছিস, এই পয়েন্ট থেকে ধর আমি নাম দিলে বেটার হবে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। তুই যখন এ থেকে বি পয়েন্টে এসছিস, তোর ওয়াই এর চেঞ্জটা কত হয়েছে? কি করে লিখবো ওটাকে আমরা, ডেল্টা ওয়াই। সেটা কিরকম হবে, y2 মাইনাস y1। তারপরে তুই ধর এক্স এর যে চেঞ্জটা হয়েছে সেটা কি হবে, চেঞ্জ অফ এক্স, সেটা কি হবে ডেল্টা এক্স। কিভাবে লিখবি, x2 মাইনাস x1, রাইট? তাহলে সেটা কতটা, এইটুক ডিস্টেন্স হচ্ছে ডেল্টা এক্স, এইটুক ডিস্টেন্স হচ্ছে ডেল্টা ওয়াই, হলো। এইবার জিনিসটা হচ্ছে, যদি তোর এই স্টার্টিং পয়েন্ট এটা আর তোর তোর ফাইনাল পয়েন্ট বি এইটা, এরা দুইজন খুব কাছাকাছি হতো, মানে এই যে এতটা তুই গ্যাপ পাচ্ছিস এখানে, সেই গ্যাপটা যদি খুব কম হতো, তাহলে এইটা যে রাউন্ডনেস আছে তুই দেখতে পাচ্ছি লাল জায়গাটা রাউন্ডনেস আছে, সেটা একটা স্ট্রেট লাইনের মতন হতো খুব কাছাকাছি হলে, রাইট? তাহলে আমি বলতে পারতাম না এই যে যেটা ও হয়, ট্রাইঅ্যাঙ্গেল এ ও বি হচ্ছে একটা 90 ডিগ্রি ট্রাইঅ্যাঙ্গেল, বলতে পারতাম তো। এবার যদি সেটা হয়, তাহলে তো আমি এটাও বলতে পারি যে এটা হবে থিটা, আর এই থিটাটার থেকে আমি বলতে পারি তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা কি হবে নিচেরটা এক্স, রাইট? তো আমি যত এই দুটো পয়েন্ট এ আর বি কে কাছে নিয়ে যেতে থাকবো, এই জায়গাটা খুব এই লাইনটা আমার পুরো স্ট্রেট হয়ে যাবে। এটা মানে তুই এখানে ভাবতে পারিস এই জায়গাটার ক্ষেত্রে, এটাকে একটু বড় করে নে, এই জায়গাটা খুব বড় করে ভাব। মানে আমার এখানে গল্পটা কি এইরকম আছে, এইরকম একটা দাগ আছে, এইখানটাতে হচ্ছে ধর আমার বি পয়েন্ট, এইখানটাতে ধর আমার হচ্ছে এ পয়েন্ট। এবার এর মাঝখানে আমি এরকম করে দাগ টেনেছি, তারপরে আমি এরম করে এরম করেছি। দেখ এইখানটাতে একটা এরকম এরিয়া রয়েছে যেটা আলাদা ফ্রম দ্য কার্ভ, ওই স্ট্রেট লাইনটা থেকে একটু উপরে উঠে রয়েছে।
এবার যত আমি এ আর বিটাকে কাছাকাছি করবো, ওই কার্ভের দাগটা মানে আমার এই রকম ইয়ের মধ্যে এই যে দাগটা রয়েছে ওটা আস্তে আস্তে আরো কাছে আসতে থাকবে, এরকম করে আরো কাছে আসতে থাকবে, একটা টাইমে এই গোলটার সাথেই মিশে যাবে। সেটা হচ্ছে আমার আইডিয়াল সিনারিও। তাহলে সেইটা যখন হবে একটা পারফেক্ট ট্রায়াঙ্গেল পাবো, এমনি সময় আমি এরকম একটা ফাঁকা এরিয়া মাঝখানে পেয়ে যাবো, এদের মাঝখানে একটা এরকম ফাঁকা রিজন। এই যে এইখানটাতে যে এই যে ফাঁকা রিজনটা আছে, ওটা হলুদ লাইন নিই ব্যাকগ্রাউন্ড। আমি এইখানটাতে একটা এই ফাঁকা, এখানে একটা ফাঁকা রিজন অলওয়েজ পেতে থাকবো। ওকে, তো যখন আমার এই জিনিসটা আরো ছোট মানে এই দুটো রিজন এ আর বি যখন খুব কাছাকাছি এসে গেছে, যখন এ অ্যান্ড বি আর সো ক্লোজ, খুব কাছে, তখন আমি কি বলতে পারছি তাহলে, কি বলতে পারছি আমরা তাহলে, যে ডেল্টা এক্স ইজ টেন্ডস টু 0, কারণ এই দুটো প্রায় সেম পয়েন্টে পড়ে গেছে। তোরা লিমিটের কনসেপ্টটা জানিস যে এ পয়েন্টটা বি পয়েন্টের খুব কাছ মানে খুব কাছে যাচ্ছে, বাট ওই পয়েন্টটাতে পৌঁছাবে না। মানে এ থেকে বি এর একটা ডিস্টেন্স অলওয়েজ থাকবে, বাট সেটা খুবই কম, খুবই ছোট। তাহলে তুই যতই ওই পয়েন্টে যাওয়ার চেষ্টা কর না কেন, তুই ওখানে পৌঁছাবি না, বাট স্টিল ওটার খুব কাছে। তার মানে কি, আমার এই যে ডেল্টা এক্সটা ছিল, এই ডেল্টা এক্সটা আস্তে আস্তে এরকম করে কমতে 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 এখানে আস্তে 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 এর উপরে পড়ে গেছে। তো আমার এই ডেল্টা এক্সটা এইটুক ছোট্ট জায়গা হতে হতে একদম প্রায় 0 কাছাকাছি পৌঁছে গেছে, খুবই সামান্য। তাহলে যখনই আমি এই ইকুয়েশনটার মধ্যে এই লিমিটটা লাগাবো, যে লিমিট delta x tends to 0, delta y by delta x is equals to, আমার যেটা হতো একটু আগে tan থিটা, আমি ব্র্যাকেটে লিখে রাখি এখানে আপাতত, tan থিটা, যেটাকে আমরা আবার বলছি কি না স্লোপ, সেই জিনিসটাকে আমি তখন বলবো dy dx, যেটা হচ্ছে আমার ডেরিভেটিভ। তা ডেরিভেটিভটা আমাকে কি দিচ্ছে, এই যে তুই জিনিসটা পেলি, এটা হচ্ছে এই জিনিসটার একটা, কি করলাম বেশি বেশি বড় দিয়েছি, এই জিনিসটার একটা রূপান্তর। লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স, দ্যাট ইজ দ্য ডেরিভেটিভ। তার ডেরিভেটিভ তোকে কি দিচ্ছে, ডেরিভেটিভ তোকে দিচ্ছে একটা কার্ভ সারফেস, মানে একটা ধর কার্ভ ফাংশনের যেটা কার্ভ, সেই কার্ভটার স্লোপটা কেমন, এট সার্টেন পয়েন্ট তো স্লোপটা কেমন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডেরিভেটিভস এর গল্প। তাহলে আমরা ফাংশন দেখলাম, ফাংশন থেকে আমরা আসলাম হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট গল্প, সেটা হচ্ছে ডেরিভেটিভ জিনিসটা কিভাবে কাজ করে আর কি করে, কেন আমাদের এটা জানতে হলো। তোরা ওই সেই মনে আছে আমাদের কি বলে ওই অঙ্কগুলো থাকতো না, ট্রেজেক্টরি করিসনি না, প্যারাবোলার ট্রেজেক্টরি তোদেরকে আমি করাইনি, হ্যাঁ তোদেরকে করাইনি ওই জিনিসটা। দেখবি তোদের যেইতে একটা যে কোয়েশ্চেন মাঝে মাঝে দেয়, সেটা হচ্ছে একটা বল বাউন্স খেয়ে খেয়ে পড়ছে, এই সেই এরকম অনেক জিনিসপত্র থাকে। তারপর অনেক জায়গায় ম্যাক্সিমা মিনিমা বের করতে হয়। এই সমস্ত কিছু কিছু ক্ষেত্রে এই ডেরিভেটিভস এর জ্ঞানটাকে কাজে লাগিয়ে কাজ করলে একটু সহজে জিনিসপত্র হয়ে যায়। ইন সাম কেসেস তোকে অঙ্কটা কষতেই লাগে না, তুই আনসার বের করে ফেলতে পারিস। ওকে, এরপর হচ্ছে ম্যাক্সিমা আর মিনিমা। ম্যাক্সিমা মিনিমা হচ্ছে ম্যাক্সিমা আর মিনিমা, আই থিঙ্ক তোরা করেছিস তোদের নর্মাল অঙ্কের ক্লাসেসেও।
আই থিঙ্ক এগুলোও তোরা করেছিস, যা আমি বকে গেলাম এতক্ষণ ধরে। এদেরকে একসাথে আমরা বলি হচ্ছে এক্সট্রিমা। এই জিনিসটা কি আসলে? তুই আগে আমাকে এবার বল আগে একটা জিনিস, এটা কি বুঝেছিস যে আমি যদি এখানে একটা ফাংশন ড্র করি, সেরকম একটা ফাংশন, এই ফাংশনটার একটা সার্টেন পয়েন্ট, সে ধর এই পয়েন্টটাতে যদি আমরা ডেরিভেটিভ বের করি, ডেরিভেটিভটা আমাকে কি দেবে? মানে ওর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা কি? আমার ডেরিভেটিভটা আমাকে জিওমেট্রিক্যালি এই গ্রাফটার মধ্যে কি দিচ্ছে বলার চেষ্টা করতে একটু। আসছে কিছু মাথায়? বুঝতে পারছি না। ওকে, আমি এখানে কি বললাম? এই যে দেখ, একটা ওয়ার্ড লিখে রেখেছি আমি, স্লোপ। আমি যেই এই গ্রিন পয়েন্টটাতে একটা ডেরিভেটিভ মাপার চেষ্টা করব এইখানটাতে, মানে কি আমার দেখ, এই যে দাগটা আমি এঁকে রেখেছি, এটা কি একটা ফাংশন? তো এটা হচ্ছে সে এফ অফ এক্স, এরকম একটা জিনিস, রাইট? এটা হচ্ছে এক্স, এটা কি ওয়াই। তাহলে কি আমি এটা ডেরিভেটিভ করতে পারবো? তাহলে আমি কি করতে হবে, কি পাবো? ডিএফ ডিএক্স, এরকম একটা জিনিস পাবো। এটাই হচ্ছে ডেরিভেটিভটা। এইবার ধর আমার এই পয়েন্টটা, এইটাকে আমি নাম দিলাম সে x1, y1। তাহলে আমি এবার যখন এইরকম করে বের করতাম না, এক্স আর y1 পয়েন্টে আমার ডেরিভেটিভটার ভ্যালু কত, এই x1, y1 এখানে বসিয়ে দেওয়া হতো, দেন তুই এরকম করে ওর মধ্যে বসিয়ে দিয়ে ভ্যালুটা বের করতে একটা সাম নাম্বার, একটা ভ্যালু আসতো। তো এই যে ভ্যালুটা পেলাম, এটা আমাকে কি দিচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছিলাম। ও আমাকে দিচ্ছে হচ্ছে আমি যদি এই পয়েন্টটাতে এখানে ট্যানজেন্ট ড্র করি, ওই যে ট্যানজেন্টটা, ওই ট্যানজেন্টটার যে স্লোপটা, মানে কি ওই ট্যানজেন্টটা আমার এক্স অ্যাক্সিসের সাথে যে থিটা কোণটা উৎপন্ন করেছে, সেই থিটার যে ট্যানের মানটা, ট্যান থিটা, সে এম, স্লোপ হচ্ছে এম, এই যে ট্যান থিটা ভ্যালুটা, সেটাই হচ্ছে আমার ডেরিভেটিভটা আমাকে দেয়। বল, বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কোশ্চেনটা বুঝতে পারিনি ফার্স্টে। ওকে ওকে, স্বাভাবিক। এইবার তাহলে এই আইডিয়াটাকে ইউজ করে আমরা চেষ্টা করি হচ্ছে একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আর মিনিমাম ভ্যালু কোথায় সেটা বের করার। তো ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করা কি করে, তুই আগে আমাকে বলতো। এই যে তুই গ্রাফটা দেখতে পাচ্ছিস লাল রঙের, এর মধ্যে ম্যাক্সিমাম পয়েন্ট কোনগুলো, কটা, কোথায় কোথায় আছে, বা কোন পয়েন্টটা, আর মিনিমাম কোনটা বা কোনগুলো বলে মনে হয়, কোন জায়গায় আছে? আমি কটা অপশন দেব? অপশন দিলে কি ভালো হবে বুঝতে? হ্যাঁ হ্যাঁ ওকে, ধর একটা বললাম হচ্ছে আমি এইখানে, এটা হচ্ছে এ পয়েন্ট, এই যেটা ধরে যাবো সেটা কোনে, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, এফ পয়েন্ট। এবার বল। এ আর ইটা তো মিনিমাম পয়েন্ট, তারপর আর সি এফ, তাহলে সি সি আর এফ এফ তো ম্যাক্সিমাম। ওকে, ম্যাক্সিমাম মানে কি সব থেকে বড় না?
তাহলে কি সি আর এফ দুজনেই ম্যাক্সিমাম হচ্ছে? সিটা একটু বড় হ্যাঁ, হবে। মানে সব থেকে বড় কে হচ্ছে, ম্যাক্সিমাম কে তাহলে? সি। হ্যাঁ, এইবার দেখ তুই এটা কি চোখ দিয়ে দেখে বুঝতে পারছিস তো? তুই এটাকে ম্যাথামেটিক্যাল কি করে বের করবি বা আইডেন্টিফাই করার চেষ্টা করবি যখন তুই গ্রাফটা আঁকতেই পারিসনি? মানে তুই ভেবে দেখ, তোরা তো এখনো পর্যন্ত অনেক দিন ধরেই ফিজিক্স পড়ছিস, নিয়ারলি 1 বছর প্লাস হয়ে গেল মেইন পিওর ফিজিক্স পড়াতে। তোরা অনেক প্রবলেমস দেখেছিস, অনেক ইকুয়েশনস দেখেছিস। তুই বল, তুই সব ইকুয়েশনসকে কি গ্রাফে প্লট করতে পারবি তোকে দিয়ে দিলে? না, আশা করি না। তাহলে তুই যদি না পারিস, তাহলে তুই তার ম্যাক্সিমাম ভ্যালু কি করে বের করবি? এরকম করে তুই একে বের করতে পারবি না তুই, সমস্যা। তাহলে কি করে সম্ভব, আমি কি করে ওর ম্যাক্সিমাম পয়েন্টটা বের করতে পারি? তার জন্য আমরা ছোটবেলায় দেখেছিস হয়তো স্কুলে, বা ছোটবেলা বলা উচিত না, আগের বছরই দেখেছিস স্কুলে অথবা তোর টিউশনসে ম্যাথমেটিক্সের ক্লাসে তোকে এই ম্যাক্সিমাম মিনিমা বের করা দেখিয়েছে বাই ডেরিভেটিভস, বা হয়তো এই সেমেস্টারে দেখাচ্ছে, আমি জানি না, আমার ঠিক মনে নেই এখন তোদের কেমন কিভাবে কি দেখায়। তো কেন বা কিভাবে সেটা কাজ করছে আমরা সেটাই দেখছি এখানে এবার। ও ফার্স্ট কথা, এই পয়েন্টটা এটা কোনো মিনিমা না, কারণ দেখ এটা এখানে এখনো নামছে, তো এটা হতেই পারে এরপরে এখান থেকে এরকম করে উঠবে, তাহলে এই পয়েন্টটা মিনিমা হবে। এটা কি মিনিমা তাহলে হবে এই পয়েন্টটা? না। এটা মাথায় রাখবি। ওকে, এবার যা হয়ে আসি দেখ, তাহলে কি আমার পোটেনশিয়াল লোকজন কারা হচ্ছে মিনিমার আর ম্যাক্সিমার? সি, এফ, আর কে? ই। ই। এদের সবার একটা কোনো, এদের সবার মধ্যে একটা কোনো কমন জিনিস দেখতে পাচ্ছি, সেটা কোথায় আছে? এদের পজিশনের মধ্যে কোনো কমননেস দেখতে পাচ্ছিস? এরা প্যারালালি আছে, প্যারালালি বলতে? মানে সি আর ই এর মধ্যে ডিস্টেন্সটা না না না, লম্বা সেটা না হবে। সেটা না সেটা না সেটা না। তুই কি তাহলে বুঝতে করবি, পারছি না। সে ওয়েট, হ্যাঁ, তুই কি করবি, ধর এই সি পয়েন্টটাতে তুই একটা একটা স্লোপ ড্র কর, একটা ট্যানজেন্ট ড্র কর, এরকম হবে। এফ পয়েন্টেও কর, এফ পয়েন্টেও কর, এরকম হবে। ই পয়েন্টেও কর, এরকম হবে। দেখ এই সবকটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল না? হ্যাঁ, হ্যাঁ। তো যে পয়েন্টগুলোতে আমি যখন স্লোপটা ড্র করব, বা স্লোপ বলে ট্যানজেন্টটা ড্র করব ওই পয়েন্টটার, সেই ট্যানজেন্টটা যখনই ওই পয়েন্টটাতে এক্স অ্যাক্সিসের প্যারালাল যাবে, তখনই সেটা হচ্ছে একটা এক্সট্রিমা পয়েন্ট। কেন? আমি একটু আগে কি বললাম, ডেরিভেটিভটা, ডেরিভেটিভ সেটা কি? ডিএফ ডিএক্স। এই ডেরিভেটিভটা কি দিচ্ছে আমাকে? ট্যান থিটা। সেটা কি? স্লোপ। স্লোপটা কি? অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, এই জিনিসটা, রাইট? তাহলে এই যে প্যারালাল গ্রিন লাইনটা, এই যে প্যারালাল গ্রিন লাইনটা, এই যে প্যারালাল গ্রিন লাইনটা, এরা এক্স এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? দুটো প্যারালাল লাইন পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 0 0। 0 0 একদম। তাহলে আমার ডেরিভেটিভটার ভ্যালু কত হচ্ছে এই পয়েন্টগুলোতে? ডিএফ ডিএক্স এর ভ্যালু কত হচ্ছে? 0। তাহলে
আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে আমরা এই এক্স কমা ওয়াই ভ্যালুটাকে ওর মধ্যে বসিয়ে দেব, বসিয়ে দেখব যে ওই ভ্যালু যে নাম্বারটা বেরোয় সেই নাম্বারটা কি জিরো। যদি জিরো হয় তার মানে ওটা হচ্ছে কি একটা এক্সট্রিমা পয়েন্ট। এবার যদি এক্সট্রিমা পয়েন্ট হয় তাহলে আমি কি করে বুঝবো ওটা মিনিমা না ম্যাক্সিমা? আমি ওটাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করার পরে আমি আমার ভ্যালুটাকে বসাবো। মানে আমি কি বের করব, আমি ডিএক্স ডিটি আমি কি বের করলাম, ডিএফ ডিএক্স বের করেছি। বের করার পরে আমি বের করেছি কোনটা হচ্ছে এক্সট্রিমা পয়েন্ট। এইবার আমি দেখতে পাচ্ছি যে আমি এক্সট্রিমা পয়েন্টগুলো পেয়ে গেছি। সে একটা হচ্ছে সি, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এফ। আর আমাকে বলে দিয়েছে সি সমান সমান সে x1 y1, ই সমান সমান হচ্ছে x2 y2, আর এফ সমান সমান হচ্ছে x3 y3। তোকে বলে দিয়েছে, কিন্তু তুই জানিস না এর মধ্যে কোনটা মিনিমা কোনটা ম্যাক্সিমা। তাহলে তুই কি করবি, তুই এই ডেরিভেটিভটাকে আর একবার ডেরিভেটিভ করবি। তুই কি পাবি, d2f dx2। এইটা যদি আর তারপরে তুই এর মধ্যে কি করবি, আমার ওই এক্স ওয়াইটাকে বসিয়ে দিবি, ওই ভ্যালুটাকে একটা নাম্বার বেরোবে। সেই নাম্বারটা যদি আমি ধর লিখলাম n, সেই নাম্বারটা যদি জিরোর থেকে ছোট হয় তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমা, যদি সেটা জিরো থেকে বড় হয় সেটা মিনিমা। আই থিঙ্ক এই জিনিসটা তোরা করেছিস। এরপর আসছে হচ্ছে ইন্টিগ্রেশন। এবার 6:30 বাজবে, শ্রীপর্ণাকে ছাড়তে হবে। তো গল্পটা হচ্ছে আমি এটার এক্সট্রা টানবো না, আমি এবার তোদেরকে কয়েকটা ফটো পাঠিয়ে দেবো ক্লাস শেষ করার পরে। তোদের কাজ হচ্ছে নেক্সট উইকের মধ্যে, নেক্সট উইকের ফার্স্ট ক্লাস যেদিন তোদের থাকবে সেই দিনের মধ্যে ওই সব কিছু অ্যাজ মাচ অ্যাজ পসিবল করে ফেলা। ওকে, এই রিলেটেড কিছু অঙ্ক, সোজা কথায়, দ্যাটস ইট, আর কিছুই না। আফটার দ্যাট আমি একটা তারপর আমি ইন্টিগ্রেশনটা করাবো। এইবার ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে আমি কেন করাচ্ছি না এখন, ভাবছি ইন্টিগ্রেশনটা করালে একসাথে আরো কয়েকটা জিনিসও করিয়ে দেওয়া উচিত যেটা আমার ইন্টিগ্রেশন থেকে লাগবে, ওই জন্য আমি ওটা এখন করাচ্ছি না। শুধু এইটুকুনি বলে রাখছি, আই থিঙ্ক তোরা আগেও শুনেছিস, আমি এই যে জিনিসটা করলাম এইখানটাতে আমি কি করছি, আমি আসলে ডেরিভেটিভসে এই যে গ্রাফটা আছে গ্রাফটাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে একটা কাজ করছি কাইন্ড অফ। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোতে আমরা ভাগ করে কাজ করলাম সেইগুলোকে আবার যখন যোগ করছি আমরা, সেই যে প্রসেসটা সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তোরা ইন্টিগ্রেশনের একটা সাইন দেখেছিস না, এরকম দেখতে হয়, খুব সুন্দর দেখতে। তোদের ইন্টিগ্রেশন সাইনটা সবাই খুব ভালো করে দিতে পারিস। এরকম সুন্দর দেখে সাইন আছে। তো এই যে সাইনটা এটা এসছে হচ্ছে এস থেকে, সোজা কথা এস ফর সাম। তো ইন্টিগ্রেশন হচ্ছে সাম, সেই সামটা কিরকম ভাবে কি কাজ করে, সামটাকে কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, সেইটা দিয়ে আমরা নেক্সট দিন করবো। ওকে।